কোনো মওলানা এ বিষয়ে সৎ সাহস বলার বক্তৃতা করা তো দূরের কথা, সৎ সাহস দেখায়নি। এখানে তাকে ঢেকে নামাজ পড়তে হবে, বলুন আলহামদুলিল্লাহ। এবারে আপনাকে কথা বলছি যে এই পর্যন্ত একটু পড়তে হবে, আর হাতের কোন পর্যন্ত খোলা থাকতে পারে? কবজি পর্যন্ত, আল কাফান এই পর্যন্ত। এখন নামাজ পড়তে গিয়ে আমাদের দেশের মেয়েরা নামাজ পড়ে শাড়ি পরে, তাই না? শাড়ি পরতে গিয়ে দেখা যায় এই যে এই অংশটাকে কুনই বলে, বাংলায় কি বলে? কুনই। দেখা গেল নামাজ পড়তে গিয়ে যখন আমি রুকুতে গেলাম, যখন আমি সাজদাতে গেলাম, মা বোনেরা পুরুষরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই অংশটা কোনো সময় চলে আসে না, আসে না? আপনি ভালো করে দেখবেন, কোনো সময় দেখা গেল যে মাথার চুলের এই অংশটা, যে জুলফির অংশটা ফাঁকা, বা একটা কান ছুটে গেল, অথবা দেখা গেল পিছনের চুল হয়তো কোনো সময় কি বেরিয়ে গেল। এই অবস্থা যদি হয়ে যায় তার নামাজ হবে না, পরিষ্কার কথা। আল্লাহ রাসূলের যুগে কি পোশাক ব্যবহার হতো ভালো করে জেনে রাখুন, ফরজ পোশাক। বর্তমানে যেটাকে আমরা ম্যাক্সি বলি, কি বলি? ম্যাক্সি, ফুল হাতা ম্যাক্সি, এবং পায়ের গোড়ালি পর্যন্ত কি ঝুলবে, এটা হচ্ছে একটা কি সুন্নতি পোশাক। এবং তার নিচে, ম্যাক্সির নিচে মা বোনেরা হয় সায়া পড়বে, আর না হয় কি পড়বে, পায়জামা পড়বে। দুটো হলো পোশাক, ফরজ পোশাক। তাছাড়া এক্সট্রা যদি ওই মেয়েরা কী করবে, আল্লাহ রসুলের যুগে যেভাবে, সাহাবীদের যুগে যে পোশাকটি ব্যবহার হতো, এই ম্যাক্সির উপরে একটা বড় চাদর এইভাবে মাথা দিয়ে পেঁচিয়ে শুধু চোখ দুটাকে দেখা যেত, এইভাবে তারা কি নামাজ আদায় করতে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোন জায়গা থেকে পৌঁছে দিয়েছি? যারা শাড়ি পরে নামাজ পড়ে, এটা তো একটা অনুইসলামিক পোশাক, পরিষ্কারই কথা। এটা হিন্দুদের কি ভাবধারা। আমি আজকে কথাগুলো বলতাম যে ভারতবর্ষের মাটিতে মুসলিমেরা রামের আইন অনুসারে জীবিকা অর্জন করে না কোরআনের আইন অনুসারে জীবিকা অর্জন করেন? কেমনভাবে রামের, একটু যুক্তি দিচ্ছি আপনাকে। ভারতবর্ষের মুসলিমদের যেটা, বিশেষ করে অখণ্ড বাংলার বিষয় আমার সেটা কথা নয়, অখণ্ড বাংলার মুসলিমেরা সাধারণত, আমরা কিন্তু এসেছি ভাই হিন্দু থেকেই, বিভিন্ন জায়গা থেকে কনভার্ট হয়ে কিন্তু এসেছি। তখন কিন্তু রামেরই আইন ছিল। এই রামের আইন সারা জীবন ইবাদত বান্দিগি করতে গেলাম, ভালো কাজ করতে গেলাম, যখনই লোকটা হজ করতে গেল, যখনই উমরা করতে গেল, তখন ওই যে রামের আইন, ওই যে ওখানে করে রাম ছিল পূর্বপুরুষ, রক্ত থেকে লেগে আছে। একটা ছেলে একটা মেয়ে, 10 বিঘা সম্পত্তি, মেয়েটাকে মাহরুম করে রামের আইন অনুসারে সম্পূর্ণ সম্পদ ছেলের নামে কে দিয়ে দিলাম। এটা কোরআনের আইন হলো না রামের আইন হলো? ওই যে পূর্বপুরুষের ওই সমস্ত এখনো কি ভাবধারা কি লেগে আছে। তা আমি বলতেছিলাম, আমাকে আল্লাহ তাআলা অনেক কিছু কি দিয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে রেখে আল্লাহ আমার বোধ শক্তি দিয়েছে, আমার পঞ্চ ইন্দ্র দিয়েছে। সমস্ত জিনিসগুলোকে আপনি কাজে লাগাবার কি চেষ্টা করুন প্রিয় ভাইরা আমার। তাহলে নামাজ পড়তে গেলে যেমন ফরজ পোশাকের কি দরকার আছে, তার আগে সবচেয়ে কি ফরজ কি কোনটা জানতে হবে? এটা কোরআনে মাজিদ। একটু আগে যে মানে পরিবার সম্পর্কিত যে বিষয়টা বলছিলেন, হ্যাঁ, ওটা পুরোপুরি মনে হয় ওটা একটু আর একটু বলতে হতো। হ্যাঁ, কোন জায়গাখানে আমি একটু খালি শুধু হিন্টস করেছি, হার বাবজি করেছি যে এগুলোকে ছেড়ে দেবে। আমি বুঝি, আমি জানি ওখান থেকে আমি স্টেজ জাম্প করে গেছি, একটু খালি কথা বলে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছি। যেহেতু কথাটা লম্বা করাবো না, এই জন্য লম্বা করছি না, যে আমি শুধু ইশারা ইঙ্গিত করে দিয়েছি যে একটা পরিবার, ফ্যামিলি প্ল্যানিং কিভাবে স্বামী স্ত্রীর হবে, বাবা মা যেখানে করে আছে, এটা একটা বিরাট ভাস্ট বিষয়। আমি শুধু একটু ইঙ্গিত করে গেছি। এ ব্যাপারে মানে আমার জ্ঞান হয়ে এ বিষয়ে কোনো মওলানা সৎ সাহস দেখায়নি এ পর্যন্ত। আমি বিভিন্ন জালসা শুনেছি এবং এমনকি দেখেছি, এটা কি গরম জল? কোনো মওলানা এ বিষয়ে সৎ সাহস বলার বক্তৃতা করা তো দূরের কথা, সৎ সাহস দেখায়নি। আচ্ছা আচ্ছা। তো আমার এই বাবজি যখন এই বক্তৃতা তখন তুললেন, তো আমি কিন্তু খুব কান খাড়ো করে শুনছিলাম যে উনি কি সমাধান দেন। এটা তো বিধান। না না, আমি সমাধান তো দিতে পারবো না, কে দিবে? আল্লাহ সমাধান দিয়ে চলে গেছে, কিন্তু আমরা আসলে প্র্যাকটিসিং মুসলিম নই তো।
যেমন একটা বলি হ্যাঁ, আপনাকে, হ্যাঁ। একটা সমস্যার কথা বলি, উদাহরণ দিয়ে বলছি। একটা লোকের 5-6টা ছেলে, হ্যাঁ আমি প্রশ্নটা করছি না। একটা লোকের 5-6টা ছেলে, সেই লোকটা যখন প্রথম ছেলে যখন হলো, তার 5 বিঘা সম্পত্তি। এক কথা, ছেলেদের আমলে তার সম্পত্তি 20 বিঘায় গেল। যারা সম্পদ তৈরি করলো সে একজন মারা গেল। এখানে বাবা বলছে যে, বিধানে বলছে, শরীয়তে বলছে যে বাপের অংশ থেকে আর পোতাপতিনেরা পাবে না। এই অংশটুকু আমি ইঙ্গিত করে দিয়েছি না? হ্যাঁ, তো এইটা কোরআন তো কারোর উপরে জুলুম করে না, হ্যাঁ, আল্লাহর বিধান তো কারোর উপরে জুলুম করে না। যেই ছেলেটা বাড়িতে বাপের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিল, যে ইনকামটা করলো সবও দিয়ে দিল, আর অন্য অন্য ছেলেরা তাতে ইনকাম তো দিতে পারেনি, কেবল ভাগ্য চায়া থাকলো, এখানে এবং বরঞ্চ আইনে করলো, তো এটার বিচারটা কি হবে? বিধান তো, আল্লাহর বিধান তো কারোর উপরে হস্তক্ষেপ করে না। তাহলে এখানে বাবা হস্তক্ষেপ করলো বিধানের অজুহাত তুলে, তাহলে এর বিচারটা কি হবে? আর ওটাই বলেছি, আপনারা শুনেন, আপনারা খালি শুনেন। আমি মোটামুটি ইঙ্গিত করে দিয়েছিলাম সেক্ষেত্রে। তাহলে 1 মিনিট, শরীয়ত বলেছে এই পোলট্রি মুরগি, পোলট্রি ফার্মের মতন ফ্যামিলি একই জায়গাতে এতগুলো ছেলে মেয়ে রেখে মানুষ করার কথা কিন্তু শরীয়ত বলেনি। আমি যদি বলি তাহলে কালকে, আমি কিন্তু এক যুগে টালবাংলাতে খুবই সমালোচিত ব্যক্তি। প্রথম আমি যখন জামিয়াতুল ফালার ছাত্র, যখন আমি ওরাসাতের বছরটাতে পড়ছিলাম, তখন কিন্তু আমি এতে 2-3টা খুতবা টালবাংলায় আমি পড়েছিলাম। তখন আমার শিক্ষক, আমার সবই টালবাংলার সব শিক্ষক মুরব্বীরা খুবই বাঁকা চোখে দেখলো। যখন ওর পরিবারে যখন ও বুঝতে পারলো, তখন কিন্তু আমার সঙ্গে এসে বলেছে যে, ওবেদুল্লাহ তুই ঠিকই বলেছিলি। আমি বলিনি, এটা শরীয়ত বলেছে, তাই না? আমরা এটা বুঝতে ভুল করেছি। আমি বলছি কি যে ছেলের হাদিসে যে বলছে কি যে কিতাবুল নিসা, না কি বলছে, সূরাতুন নিসা পড়বেন। আর হাদিসের মধ্যে যেগুলো কিতাবুল ফরাইজ আছে, বাবুল ফরাইজ আছে, এই সমস্ত জিনিসগুলোতে বিক্ষিপ্ত আকারের সমস্ত রওয়ায়াতগুলোকে নিয়ে এসেছে। একটা বলছে কি যে বাবার সম্পত্তি তো ছেলে পাবেই সবাই, এটা তো সঠিক কথা, কিন্তু বলছে কি যে ছেলের সম্পদে বাবার অংশ আছে। তো এটা কেমন করে? আমি তো ছেলেকে তো কোনো সম্পদই দিইনি, ছেলেকে তো সম্পদ আমি কক্ষিগত করতে দিইনি। তাহলে কি করে ছেলের সম্পদে বাবা পাবে? সম্পদটা পাওয়ার সময়টা কখন? যখন কেউ মারা যাবে তখন কেউ উত্তরাধিকারী হবে। কথাটা বুঝছেন না? বাবা মারা গেলে তো ছেলে পাবে, বা ছেলে মারা গেলে বাবা পাবে,